কিসের বড়াই করি আমরা দেখেন তো। এই জাহেরি পবিত্রতা নিয়ে এখানে যদি প্রশ্ন করা হয়, বলা হয়, তবে অনেকেই এখানে লাজবাবই হয়ে যাবে। আমরা কি ইবাদত করতেছি আর কি দোয়া আল্লাহর কাছে করতেছি। আল্লাহ আমাদের সেই দোয়া আর ইবাদত কবুল করে দুনিয়ার জমিনে রহমত, করুণা, বরকত, শান্তি নাজিল করবেন। কথা বুঝতে পারতেছেন? দ্বিতীয় প্রকারের তাহারাত হলো সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। হাতের মাধ্যমে গুনাহ, মুখের মাধ্যমে গুনাহ, কথার মাধ্যমে গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ, নাপাকি জিনিস ভক্ষণ করা, নাজায়েজ জিনিস দ্রব্যণ করা, চোখ দিয়ে নাজায়েজ জিনিস দেখা, এইগুলো সব শরীরের গুনার মধ্যে শামিল। এই প্রকারের তাহারত যদি হাসিল না করেন, আল্লাহর পক্ষে যে জিসিমটা আছে, দেহটা আছে, এই দেহর শুকরিয়াও আদায় করা হয় না। এই দেহ দিয়ে ইবাদত বন্দেগী করলেও আল্লাহ নেন না। হুজুর মাসলা শুনি, গোসলের মাসলা শুনি, মনি মজি ধাতু রসের গল্প শুনি, বহুত রকমের মাসলা শুনি। দুনিয়ার জমিনের মানুষ জানে না আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত এই জিসিমটা, এটা যে আল্লাহর হুকুমে চলতে হয়। হাজা হালালু ওয়া হাজা হারামু লিতাফতারুন আলাল্লাহিল কাযিব। হালাল হারাম তামিজ পার্থক্য করে চলতে হয়। চোখ দিয়ে বেগানা দিকে দৃষ্টিপাত করা যায় না, নাজায়েজ জিনিসের দিকে দৃষ্টিপাত করা যায় না, জবান দিয়ে বলা যায় না, হাত দিয়ে করা যায় না, হাতের ইশারা দিয়েও সেটাকে সঠিক বলা যায় না, পা দিয়ে সেই জায়গায় হেঁটে যাওয়া যায় না। এটা হলো সর্বশরীর গুনাহ থেকে পাক করা। তাহারাত কয় প্রকার বলছি? 4। আমি বললাম কয় প্রকার? 2 প্রকার। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, নাজাসাত ও ফজলা, অতিরিক্ত চিজ হইতে সমস্ত শরীর পাক করা। 2 নম্বর হলো সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। এই 2 প্রকারের ইবাদত, এই 2 প্রকারের পবিত্রতা, পাক সাফ যদি তুমি না হও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ইবাদত বন্দেগী তোমার সহি শুদ্ধ হবে না। কি হবে না? সহি হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। এটা যে আপনি ইবাদতের মধ্যে শামিল করেছেন, সেটা ইবাদতে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্যতা আনতে হলে নাজাসাত ফজলা, অতিরিক্ত চিজ হইতে পাক হইতে হইবে। 2 নম্বর শরীর গুনাহ থেকে পাক করতে হইবে। তাহলে এই ইবাদত বন্দেগীটা আল্লাহর কাছে সহি বলে বিবেচিত হবে। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. صل على نور خدا محمد رسول. তুমি কোন কাননের ফুল. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى জন্মিলে তুমি কুরাইশ কুলে পালিত হালিমার কোলে তরণ ছাগল বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল তুমি কোন কাননের ফুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শান আপনাকে আমাকে মহাব্বত করে আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিস আল্লাহ তাআলা দিন সম্পর্কে কিছু বলবার শুনবার শিক্ষা আমল করার জন্য দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদ ইলমের মজলিসে হাজির হওয়ার তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবত দুস সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহ তাকওয়া, সঠিকভাবে ভয় উরাই করে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি ইলমের সঠিক সন্ধান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল ইলমুন নূর, ইলম হইছে নূর, আর এই নূর বা আলো যার কাছে আছে তার পথ চলা সহজ, আর আলো যার কাছে নেই তার পথ চলা হলো বিপদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহকে ভয় করে যথার্থ পরিমাণ ভালোভাবে সঠিকভাবে তারাই যারা দুনিয়ার জমিনে আলেম। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কোরআন শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চাই, যার কল্যাণ চাই, যাকে আল্লাহ জান্নাতে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। সঠিক বুঝের দরকার। খালি দিন দিন করে ভ্যাবা করে বেড়ালে দ্বীনের সংজ্ঞাই জানে না। দিন দিন করে কি করে? বড় গলায় কথা, অনেক আমলের বড়াই করে, তাকাব্বুরি করে, কিন্তু দ্বীনের সংজ্ঞাই কি জানে না। এই জন্য খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, খায়র মানে উত্তম, ভালো, সঠিক। তো সঠিক বুঝ, সঠিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন যাদের আল্লাহ নাজাত দিতে চাই, ভালোবাসতে চান, বেহেশতের মেহমান করবেন, তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এই সঠিক দিন কি? ইমান, ইসলাম, ইহসান, আকাইদ, ফিকহ, তাসাউফ, এইটা হলো দ্বীনের পূর্ণতা, দ্বীনের কামালিয়াত। আল্লাহর নবীর শিক্ষা, সাহাবায়ে কেরাম হুজুরগণের শিক্ষা, তাবতাবিনগণের শিক্ষা, ইমাম মুজতাহিদগণের শিক্ষা, সকলের শিক্ষা এক। সেই সঠিক রাস্তাটা হলো আকাইদ, ফিকহ, তাসাউফ। এই তিন ধারার ইলম যারা শিক্ষা করে, আমল করে, জারি কায়েম করে,
দুনিয়ার জমিনে এরা হলো আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাবান্দিগণ। এবং হাদিসের মধ্যে কোরআনের ব্যাখ্যায় লেখা আছে এরাই হলো জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষার শিখনা শিখানা অসন্না শোনানা, শিক্ষা করতে হবে, শিক্ষা দিতে হবে। এই যে বিশেষ করে যে এই জিনিসটা নিয়ে বিশেষ সমাজের সমগ্র আলেমের সাথে আমাদের দ্বিমত, সেটা হলো তাসাউফের এলেম। কিসের এলেম? তাসাউফের এলেম। ফিকুল্লি জামানি, ফিকুল্লি মাকানি, ফিকুল্লি শাকসিন। তাসাউফ কীরকম জরুরি? প্রত্যেক অবস্থাতে জরুরি। দাঁড়ানো, বসা, শোয়া, প্রত্যেক জামানায়, প্রত্যেক সময়, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় তাসাউফ একান্ত জরুরি, মহা জরুরি। অক্সিজেনের এলেম। সুবহানাল্লাহ। অক্সিজেন না থাকলে যেমন মানুষ মরে যায়, তাসাউফের জ্ঞান না থাকলে তার ঈমান আমল সব ওইভাবে মারা যায়, কোনো কাজ হয় না। কথা কি বুঝতে পারলেন? কোনো কাজ হয় না। এই এলেম গোড়ার দিকে তিন ভাগ। কয় ভাগ? আকাইদ, ফিকহ, তাসাউফ। তারপরে চার ভাগ। কয় ভাগ? চার ভাগ। ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। প্রত্যেকটা আবার 10 প্রকার। কয় প্রকার? তো এই 10 1 10 40 প্রকার মাসলার সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। ইহার থেকে আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজ। এলেমের 3টা ধাপ। কয়টা ধাপ? প্রথম হলো ফরজে আইন। কি আইন? এই ফরজে আইনের আলেম হওয়া একেবারে সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত ফরজ। ফরজে কিফায়া সমাজের মধ্যে 2-4 জন থাকলে যথেষ্ট। মুস্তাহাব দরিয়ার 2-4 জন থাকলে যথেষ্ট। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুসলমানের এই এলেম তলব করা, এই এলেম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। এই ফরজ যখন আপনি শিক্ষা করবেন, আমল করবেন, আল্লাহ তাআলার ওই কথার আওতাভুক্ত হবেন যে আমি আলেম সম্প্রদায়কে কি করে? আল্লাহকে ভয় করে, ওই আওতায় যাবেন, এর বাইরে যাইতে পারবেন না। এখানে দাওরা পাশও শর্ত নাই, কামেল পাশও সত্য নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটি কোনোটাও সত্য নাই। এখানে সত্য হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করতে, আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তর অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। এই 4 পর্যায়ে শিক্ষা করে, আমল করে, আল্লাহ বলেন ইরাই হলো আলেম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? এই জন্য ইবাদাত আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়, এর মধ্যে আর কারোর হাত নাই। কার মধ্যে? আল্লাহ এবং বান্দা। এটাকে হকুল্লাহ বা হকুল্লাহ বলা হয়, আল্লাহর হক। ইবাদাতের প্রথম নম্বর সত্য হলো এলেম। কি সত্য? এলেমের পরে আকাইদ, বিশ্বাস সংক্রান্ত। আকাইদের পরে তাহারাত। আসুন সংক্ষিপ্ত তাহারাতের আলোচনা। তাহারাতের বাংলা অর্থ হলো পবিত্রতা, পাকসাফ হওয়া। কি হওয়া? পাকসাফ। পবিত্রতা কথার মধ্যে একটু ভেজাল আছে বাংলা ভাষার দিকে, আমি ওদিক যাচ্ছি না, এইটাই বলছি। তাহারাত, এই পবিত্রতাটা কি জিনিস? সমাজ জানে উজু করলে, গোসল করলে পবিত্রতা হাসিল হয়ে যায়। আমরা সেইভাবে নামাজ পড়বো, রোজা করব, হজ করব, জাকাত দেব, আল্লাহ বিল্লাহ করবো, এইভাবে কবরে চলে যাব। কোরআন হাদিসের ধারণা একরকম, মানুষের ধারণা হলো অন্যরকম। তা কোরআন হাদিসের ধারণার সাথে ধারণা যদি ঠিক না থাকে, সেই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। এই তাহারাত হলো 4 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? তো তৃতীয় প্রকারের ইবাদত হইল আল্লাহর ইবাদত, হলো পবিত্রতা, অর্থাৎ তাহারাত। এই তাহারাত হলো 4 প্রকার। প্রথম প্রকার হলো জাহিরি ওজুদ দ্বারা নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ হইতে পাক হওয়া। জাহিরি ওজুদ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ কি জিনিস? তার প্রথম নম্বর উজু সত্য। কি সত্য? উজু করতে হবে। ফাগসিলু উজু হাকুম, উজু করা। এবার কি করা? অতিরিক্ত লোমা পশম আছে না গায়ে, নখ কর্তন করা, বগলের পশম পরিষ্কার করা, নাভির নিচের পশম পরিষ্কার করা, আছে না নাই? নাজাস গলিজা, নাজাস আছে খফিজা। আপনার বড় ধরনের নাফাকি, ছোট ধরনের নাফাকি থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। গোসলের ফরজ যাতে সঠিকভাবে আদায় হয়। দাড়ি চুল যেগুলো অতিরিক্ত বাঞ্ছিত ফজলা, এইগুলো আপনার 15-20 দিন বা সর্বোচ্চ 40 দিনের মধ্যে পরিষ্কার করা। নখ কাটা, উজু করা, আপনার
কাপড়ে নাপাক, জায়গায় নাপাক, এই সমস্ত যত প্রকারের নাপাক আছে সব এই প্রথম প্রকার, হ্যাঁ, নাজাসাতে ফজলা, অতিরিক্ত সিজ, এই সমস্ত সিজ থেকে পাক হওয়া, এটা হলো প্রথম প্রকারের ফরজ। সুবহানাল্লাহ। এর মধ্যে বড় নাফাকিও আছে, ছোট নাফাকিগুলো আছে। ধাতু, মণি, মজি, পেশাব, পায়খানা, রক্ত, ফুজ ইত্যাদি সব এর মধ্যে শামিল। কথা কি বুঝতে পারতেছে? প্রথম প্রকারের তাহারাত হলো নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ হইতে সমস্ত শরীর পাক করা। জাহেরি ওজুদ, অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ গোসল ফরজ হলি, এই গোসল করা নফল না ফরজ? বাবা দাড়ি পেকেছে, চুল পেকেছে, একেবারে বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ফরজ গোসলের মাসলা জিজ্ঞেস করলে বলতে পারে না, 3 বার হজও করেছে। এরম আল্লাহর বান্দা দুনিয়ার পরে আছে না নাই? তারা নামাজ, জিকির, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে? কবুল হয়েছে? বরং সে নাফাকির কারণে, মসজিদে ওঠার কারণে, কোরআন শরীফ স্পর্শ করার কারণে, খানায় কাবার গিলাপ ধরার কারণে অগণিত অসংখ্য গুনাহ তার নামায় আমলে আইছে। পবিত্রতা হাসিল করা নফল না ফরজ? এই ফরজ তরক করেছে, কারণ তোর জন্মেতেই সর্বপ্রথম যেই ফরজটা প্রথম ফরজ ছিল এলেম, এই এলেমের ফরজিয়াতটা আদায় করে না, তো এগুলো জানবে কোথা থেকে? এই জন্য 40 উসুলের প্রথম উসুল কি? এলেম। আল ইলমু নূর কেন বলা হয়েছে? কিসের বড়াই করি আমরা দেখেন তো? এই জাহেরি পবিত্রতা নিয়ে এখানে যদি প্রশ্ন করা হয়, বলা হয়, তবে অনেকেই এখানে লাজবাবই হয়ে যাবে। আমরা কি ইবাদত করতেছি আর কি দোয়া আল্লাহর কাছে করতেছি। আল্লাহ আমাদের সেই দোয়া আর ইবাদত কবুল করে দুনিয়ার জমিনে রহমত, করুণা, বরকত, শান্তি নাজিল করবেন। কথা বুঝতে পারতেছেন? দ্বিতীয় প্রকারের তাহারাত হলো সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। হাতের মাধ্যমে গুনাহ, মুখের মাধ্যমে গুনাহ, কথার মাধ্যমে গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ, নাপাকি জিনিস ভক্ষণ করা, নাজায়েজ জিনিস দ্রব্যণ করা, চোখ দিয়ে নাজায়েজ জিনিস দেখা, এইগুলো সব শরীরের গুনার মধ্যে শামিল। এই প্রকারের তাহারত যদি হাসিল না করেন, আল্লাহর পক্ষে যে জিসিমটা আছে, দেহটা আছে, এই দেহর শুকরিয়াও আদায় করা হয় না। এই দেহ দিয়ে ইবাদত বন্দেগী করলেও আল্লাহ নেন না। উজুর মাসলা শুনি, গোসলের মাসলা শুনি, মনি মজি, ধাতু রসের গল্প শুনি, বহুত রকমের মাসলা শুনি। দুনিয়ার জমিনের মানুষ জানে না আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত এই জিসিমটা, এটা যে আল্লাহর হুকুমে চলতে হয়। হাজা হালালু ওয়া হাজা হারামু লিতাফতারুন আলাল্লাহিল কাযিব। হালাল হারাম তামিজ পার্থক্য করে চলতে হয়। চোখ দিয়ে বেগানা দিকে দৃষ্টিপাত করা যায় না, নাজায়েজ জিনিসের দিকে দৃষ্টিপাত করা যায় না, জবান দিয়ে বলা যায় না, হাত দিয়ে করা যায় না, হাতের ইশারা দিয়েও সেটাকে সঠিক বলা যায় না, পা দিয়ে সেই জায়গায় হেঁটে যাওয়া যায় না। এটা হলো সর্বশরীর গুনাহ থেকে পাক করা। তাহারাত কয় প্রকার বলছি? 4। আমি বললাম কয় প্রকার? 2 প্রকার। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ হইতে সমস্ত শরীর পাক করা। 2 নম্বর হলো সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। এই 2 প্রকারের ইবাদত, এই 2 প্রকারের পবিত্রতা, পাক সাফ যদি তুমি না হও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ইবাদত বন্দেগী তোমার সহি শুদ্ধ হবে না। কি হবে না? সহি হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। এটা যে আপনি ইবাদতের মধ্যে শামিল করেছেন, সেটা ইবাদতে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্যতা আনতে হলে নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ হইতে পাক হইতে হইবে। 2 নম্বর শরীর গুনাহ থেকে পাক করতে হইবে। তাহলে এই ইবাদত বন্দেগীটা আল্লাহর কাছে সহি বলে বিবেচিত হবে। তাহলে সহি হওয়ার জন্য কয়টা শর্ত? 2টো। নাজাসাত ফজলা জাহেরি ওজুদ দ্বারা, নাজাসাত ফজলা অতিরিক্ত সিজ হইতে পাক হওয়া, আর 2 নম্বর হলো সমস্ত শরীর গুনাহ থেকে পাক হওয়া। উজু করতে 4 বদনা পানি ব্যয় করতে পারি, কিন্তু সুদ খাইতে যে নিষেধ করছে আল্লাহ, এটা থেকে আমরা বাঁচতে পারি না। ঠিক না বেটি? ফরজ গোসলে 3 ফরজের জায়গায় 15 ফরজ আদায় করে ফেলি, কিন্তু বেগানা রমণীর দিকে দৃষ্টিপাত করা হারাম। ওটা খুব ভালো দেখি। দাঁত খিলান করি, কান পরিষ্কার করি, মোজধারি গোপ এত সুন্দর করে কাটি, একেবারে শাহরাজ গুলফাম,
কিন্তু বন্ধু নাজায়েজ ছবি দর্শন করা, টেলিভিশন দর্শন করা, গান বাদ্য শোনা, এটা থেকে আমরা হেফাজতে থাকতে পারি না। তসবিহ 10 বার টানতে পারি, 10,000 বার টানতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছে সেটার গোলামি আমি করতে পারি না। এটা তোমার জন্য হলো ধোঁকার ইবাদত। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে তোমাকে শয়তান গুরুরের মধ্যে, ধোঁকার মধ্যে ফেলবে। তোমার হাতে তাসবিহটা উঠোই দেবে, কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে দেবে, আর কি করে দেবে, তোমার পবিত্রতাটার গোড়া কেটে দেবে, যার কারণে তুমি সিজদা দিবা, কুফরি হয়ে যাবা। মুসলমান নামাজ পড়তে এসেছো আল্লাহর বন্দেগি করার জন্য, ফরজ গোসলের এক চুল পরিমাণ জায়গা বাকি আছে, উজুর ফরজ তোমার আদায় হয় না, এক একটা সিজদা দুনিয়ার জমিনে দিয়েছো মসজিদে বসে, এক একবার তোমার নামে আমলে কাফের লেখা হয়েছে, এই খবর জানো না? ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। শয়তান কসে তাসবিহ টানো, জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। আয়াতের দলিল একটা ধরাই দিয়েছে, বলে বেশি বেশি জিকির করার দরকার, সালাত কায়েম করার দরকার, কিন্তু পবিত্রতা জানে না, পাক সাফ হওয়া কি জিনিস তা জানে না। না জানার কারণে সব যে গায়রে মাকবুল হয়ে গেছে, খবর মুসলমানের নাই। আছে ওয়াজ শুনতেছে, তাফসির মাহফিল আছে না নাই? আলোচনা আছে মিয়া, এই আলোচনা নাই। উম্মাত কিসে? উম্মাতের দাবি করবে আল্লাহর বান্দা হবে, এই ব্যাখ্যা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ঠিক না বেঠি? খালি সুর আর সুর, আসল কিছু নাই। আছে ওয়াজ নাই, আওয়াজ। ওয়াজ নাই, কি হচ্ছে? আওয়াজ। মাঠ ভেঙে আওয়াজ পালিয়ে যাচ্ছে, মানুষের কোনো কল্যাণ নাই। ঠিক না বেটি? তৃতীয় নম্বরের তাহারাত হলো, আল্লাহর নবী বলেন উম্মাতেরা শুনে রাখো, তৃতীয় প্রকারের তাহারাত হলো মহিলিকাত হইতে অন্তর পাক করা। মহিলিকাত কি জিনিস? মানবতা বিধ্বংসী, পরজগৎ বিনাশ সাধনকারী, অন্তর্জাত কুরিপু আত্মা রসাত স্বভাব বর্জনীয় এলেম হলো 10টা। কেবর মানে অহংকার, হাসাদ মানে হিংসা, বগজ মানে অন্তরের শত্রুতা, গজব মানে রাগ গুসা, গীবত মানে অসাক্ষাতে আয়েব বা দোষ বর্ণনা করা, হেরস মানে অবৈধ লোভ লালসা, কেজব মানে মিথ্যে কথা বলা, বখল মানে শরিয়াতের বিধান মতে মাল খরচ না করা, রিয়া মানে লোক দেখানো, বন্দেগি করা, গুরুর বা মোগালতা, অন্তরের ভুল ধারণা। এই 10টা দোষের একটা দোষও যদি যারা পরিমাণ অন্তরের মধ্যে কেউ পোষে আর ইবাদত করে, রহমতের নবী আমার বলেন উম্মাতেরা শুনে রাখো, এই ইবাদত বন্দেগি আল্লাহ তাআলা কবুল করবেন না। আর ইবাদত কবুলিয়াতের জন্য তাসাউফের ইলম শিক্ষা করা, এটা হলো ইবাদত বন্দেগির রাস্তা। যেমন মানুষের দেহ আছে, আত্মা নাই, যেমন মুর্দা। একজন মানুষ জাহেরি ইবাদত বন্দেগি করার জন্য উযু গোসল করে, কিন্তু বাতিনি নাই, ও বেটিয়া মুর্দা। যার দেহ আছে, আত্মাও আছে, সে যেমন জিন্দা। ওই ব্যক্তির ইবাদত বন্দেগি দপ্তরে আল্লাহর কাছে কবুল হবে। যিনি জাহেরি বন্দেগি ইবাদত করেছেন, আপনার কি তহারত আদায় করেছে, বাতিনিও তহারত আদায় করেছে, উনি যেমন স্বয়ং সম্পূর্ণ, তার ইবাদত রব্বে কারিমের কাছে পৌঁছে যায়। রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখুন, প্রতি সোমবার, বৃহস্পতিবার, কিবার সপ্তাহের মধ্যে 2টা দিন কিনা উম্মতে মুহাম্মাদির আমলকে আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে উঠাই নেন। বলেন সুবহানাল্লাহ। প্রতি সোমবার আর বৃহস্পতিবার। এইবার যখন যেই ব্যক্তির এলেমের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, তাসবির মধ্যে, মানব সেবার মধ্যে, ধর্ম সেবার মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোথাও তাসাউফ নাই, প্রথম আসমানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই ফেরেশতার কাছে যখন আমল নামাটা নিয়ে যাওয়া হয়, আমল বহনকারী ফেরেশতা যখন নিয়ে যায়, আমলটা যখন তার কাছে নিয়ে যায়, বলে এটা হিংসুকের আমল, প্রথম আসমান ছেদ হবে না। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তির আত্মার রোগ হিংসা আছে, প্রথম আসমান তার আমলটা কি হবে না, পার হবে না। দ্বিতীয় আসমানে আর একজন মুকাররামান দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা দেখলো যে আমলটা উপরের দিকে উঠেছে, বলবে এটা অহংকারীর আমল, দ্বিতীয় আসমান ছেদ হবে না। তৃতীয় নম্বর আসমানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, সে দেখবে এটা মিথ্যাবাদীর আমল। চতুর্থ নম্বর আসমানে দাঁড়িয়ে আছে একজন ফেরেশতা
ফেরেশতা, সে বলবে এটা রিয়াকারের আমল। পঞ্চম আসমানে দাঁড়িয়ে আছে আর একজন ফেরেশতা, এ বলবে বগজের আমল। ষষ্ঠ আসমানে দাঁড়িয়ে আছে, বলবে শিরিককারীর আমল। সপ্তম আসমানে দাঁড়িয়ে আছে, এ বলবে গজবকারীর আমল। যার ভিতরে 8টা 10টা দোষী আছে বন্ধু, তার আমল 7 আসমান 7 জমিনের মধ্যে, প্রথম আসমান যার জমিনের মধ্যে ঘোরাঘুরি খাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু নাময় আমলটা আল্লাহর দপ্তরে পৌঁছাবে না। নাউজুবিল্লাহ। এনে তাসাউফ বাদ দিয়ে যতই বড় বুজুর্গ তুমি হও না কেন, আল্লাহ বলছেন এ বুজুর্গ না, বুজুর্গ নাই, একজন ফালতু মানুষ, এর কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে যাবে না, এর 16 আনা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলছে কি যে ওর উজু ছিল না তাই আমল নেব না? না মিয়া, এই জন্য আমল যদি কবুলিয়াত করতে হয় 3 প্রকারের তাহারাত হাসিল করতে হবে। কয় প্রকারের? 3 প্রকারের। জাহিরি ওযুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ নাজাসাত ফজলা অতিরিক্ত সিজ হইতে পাক হওয়া। 2 নম্বর সর্বশরীর গুনাহ থেকে পাক করা। 2 প্রকারের ইবাদত যদি না করা হয়, পবিত্রতা হাসিল যদি না হয়, ইবাদত বন্দেগী সহি হয় না। 3 নম্বর হলো মুহলিকাত হইতে অন্তরকে পাক করা। এটা যদি না করা হয়, ইবাদত বন্দেগী আল্লাহর দপ্তরে কবুল হয় না। আর কবুল যদি না হয় 16 আনা বিফল। এই জন্য নামাজ পড়ি অসৎ কাজ থেকে ফিরতে পারি না, নামাজ পড়ি সুদ থেকে ফিরতে পারি না, নামাজ পড়ি বিবি আমার কথা শোনে না, নামাজ পড়ি সন্তান আমার আনুগত্যশীল নয়, নামাজ পড়ি আমি বেপরদা থেকে বাঁচতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার ফাহিশা গুনাহ থেকে বিরত রাখে, ফিরাই রাখে। ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আল্লাহর জিকিরের মধ্যে এটাই হলো সর্বশ্রেষ্ঠ জিকির। তাসাউফ আছে, তাসাউফ নাই বলে এই সমস্যা। এই জন্য এইভাবে তাহারাত হাসিল করবেন। জাহিরি ওযুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে পাক করবেন, এর মাসলা ফিকার কিতাবে লেখা আছে। বাতেনি ওযুর দ্বারা নাজাসাত, আপনার বাতেনি ওযুর দ্বারা মুহলিকাত হইতে কিভাবে পাক করবেন, তার মাসালা তাসাউফের কিতাবে লেখা আছে। এই জন্য ফিকা তাসাউফ দুটোই জরুরি, শিক্ষা করতে হবে, আমল করতে হবে। 4 নম্বরে 1 প্রকারের তাহারাত আছে, সেই তাহারাতটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণের জন্য খাস, এটা কোনো সাধারণ মুসলমানের জন্য নয়। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি সাইনে দেন এই আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد তাহলে ইবাদত সহি হওয়ার জন্য পবিত্রতা সত্য, ঠিক না বে ঠিক? আত হুরুস শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। অঙ্গ না থাকলে তার কোনো দাম আছে? কবে অন্ধ? অঙ্গ না থাকলে কি অন্ধ? কান আছে, ভোল্টেজ নাই, কি কবে? কালা। ঠ্যাং আছে, চলতে পারে না, কি কবে? খুড়া। হাত আছে কিন্তু সীমানা ছাড়া এরম সে হন, ন্যাংরা প্রতিবন্ধী। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? এই জন্য হুজুর বলেছেন এই পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। কথা কি বোঝা গেছে? ইন্নাল্লাহ, এবার আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্যার করি, মহব্বত করি যারা সঠিকভাবে পবিত্রতা হাসিল করে এবং সঠিক নিয়মে তওবা করে। আল্লাহ বলছে তিনি আমার মহব্বত করেনেওয়ালা বান্দি, তিনি কি মহব্বতের পাত্র। কথা কি বোঝা গেছে? এখন পবিত্রতা 3 প্রকারে হাসিল করবেন, নাকি মনে যা তাই তাই দিয়া হাসিল করে আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও, তাই হবে না? প্রশ্ন ফাঁস হয়ে গেছে, পরীক্ষায় ফেল করলে আর ওটার কায়দা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পরিষ্কার দেখাই দিয়েছে, পরীক্ষার প্রশ্ন সব ফাঁস করে দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তরও দিয়ে দেওয়া হয়েছে। এখন এই পরীক্ষা দেওয়ার পরেও যদি ফেল করে, তার সাথে ঝামা পোড়া কপালি আর কোনো মানুষ নাই। কথা ঠিক না বেটি? এই জন্য মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি নৈকট্য প্রাপ্ত হতে হয়, 3 ভাগে তাহারত হাসিল করতে হবে, তাহলে পবিত্রতা হাসিল হবে, ইবাদত বন্দেগী দপ্তরে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন পবিত্রতা হাসিল করা নফল না ফরজ? কয় নম্বর ফরজ? 3য় প্রকারের ফরজ জানাইছে। পবিত্রতার এলেম না হলে পবিত্র জানা যায়। এলেম হয়েছে আল্লাহ আছে, 7 আসমান 7 জমিন, লৌহ কলম আরশ কুরসি, বিচার ফায়সালা পরকাল আছে, পুনরুত্থান আছে। এটা কিসের মাধ্যমে জানা যায়? এলেমের মাধ্যমে জানা যায়। কিসের মাধ্যমে যায়? এলেমের মাধ্যমে জানা যায়। এলেম বান্দারা হাসিল হয়েছে, আকাইদ অর্থাৎ তার ঈমান আসছে। এলেম হাসিল করার পরে ঈমান আসছে, ঈমানের পরে পবিত্রতা আসছে। এই পবিত্রতা আসার পরে ঈমান আসলো, এলেম আসলো, ঈমান আসলো, পবিত্রতা হাসিল করো। এই জন্য 4র্থ নম্বরের উসুলটা হলো নামাজ। কয় নম্বরের উসুল? 4র্থ নম্বরের উসুলটা হলো নামাজ। এখানে একটা ম্যাপ টাঙানো ছিল 2007 সালের ঘটনা। কয় সাল চলছে এখন? এখন কত? 26 পঞ্চম তারিখ আজকে, তাই না? 26-এর 5 দিন। একজন কয় কত বড় পণ্ডিতের পণ্ডিত, কয় হাসরের মাঠে প্রথমে নামাজের হিসেব হবে। এরা কত বেশি বোঝে, 4 নম্বরে নিয়ে লাগাইছে। কথা বোঝেননি? 4 নম্বরে নিয়ে লাগাইছে। তা আসলে নামাজে তোমার নামাজ হইল না রে, তোর নামাজের লইলি না খবর। ঠিক না বেঠিক? ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে, তোর নামাজের লইলি না খবর। কিসের নামাজ পড়লি? সে নামাজের খবর তুমি নাও না। কথা বুঝতে পারলেন? তাহলে তা সব মহা জরুরি না? কথা কন না, মহা জরুরি কি না? এইভাবে পবিত্রতা হাসিল করলে আশিকের রসুল। আর এর বাইরে যারা আছে রঙের রসুল। কিসের রসুল? রঙের রসুল। এইবার বন্ধুগণ, তাবলিগ আছে না নাই? আছে। যদি কয় তাবলিগ কাকে বলে, তাহলে মুহিদ্দিকে হালকা রামতা না, ইহা কত প্রকার, তার একটু থিয়ে হয়ে দাঁড়ায়। প্রশ্ন করলে বুঝেননি তাবলিগ কাকে কয়? আমার এক ছাত্র একবার জিজ্ঞেস করছে, ও না তাবলিগে তো আইছেন, তাবলিগ কাকে কয়? ভাই এ তো শুনিনি কোনোদিন। ও কয় প্রকার? কলি থিয়ে হয়ে দাঁড়াইছে চাইল দুটি তো আছে। উহা কত প্রকার, ও কি কি কোন প্রকার কার জন্য? তাই কলি ভুল হয়ে কয়, ভাই এ তো জীবনে শুনিনি। বলে শুনলিও তো তুমি শুনবা না, শুনলিও তুমি শুনবা না। তার কারণ ঠিক না বে ঠিক? তাবলিগ কয় প্রকার? তাবলিগ হলো 3 প্রকার। কয় প্রকার? তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। 3 প্রকার তাবলিগ। সমাজ জানে কয় প্রকার? সমাজ জানে 1 প্রকার। তাও যার মধ্যে ভেজাল। প্রকারের মধ্যেও কি আছে? ভেজাল। তাবলিগ কাহাকে বলে? আল্লাহ দ্বীন এবং কোরআন প্রচার করাকে তাবলিগ বলা হয়। আল্লাহ দ্বীন এবং কোরআন প্রচার করাকে কি বলে? তাবলিগ বলা হয়। প্রথম নম্বর হলো তাবলিগে খাস। প্রথম নম্বরটা কি? তাবলিগে খাস। অধীনস্থ লোকদিগণকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ। কাইগে রাজারাটে যায়, হেনতে যায় রাজারাটে। অধীনস্থ, হ্যাঁ, নিজের অধীনস্থ। চর খাই তেল নিজের ডাই আগে দাও। হ্যাঁ, সেই জন্য আল্লাহ বলছে আগে নিজের চরকায় তেল দে, তারপর ও পাশে গিয়ে কলমা শিখিস। ঠিক না বে ঠিক? দোষ কি আমার না কুরআনে? কবে না অমুকি ওই গাইয়েছিল মিথ্যেবাদী কাযযাব, লানাতুল্লাহ আলাল কাযিবিন। এরকম কাযযাব দুনিয়ার সমাজের মধ্যে আছে না নাই? গজবে ভরপুর। তারপরে বলে আমি বুজুর্গ। আছে না নাই? আল্লাহ দুনিয়ার পর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ দিনের সঠিক বুঝ আল্লাহ যাকে দান করেছে, তার চাইতে নিয়ামত প্রাপ্তি বান্দা দুনিয়ার জমিনে আর নাই। তার সাপোর্ট থাকুক চাই না থাকুক,
অধীনস্থ লোকদিগণকে সৎ কাজের আদেশ দাও। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, পূর্ণাঙ্গ দিন শিক্ষা এবং আমলের তাগিদ প্রদান করা। আল্লাহর ওলি আবেদে সালেকিন বান্দা লুকমান হাকিম সিকান্দার জুলকারনাইন নাম শুনছেন? গোটা পৃথিবীর বাদশা হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা হলো একই জামানার লোক। রহমতের পিয়ালা নেওয়ার জন্য লুকমান হাকিম হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা সিকান্দার জুলকারনাইন আল্লাহর রহমতে আবে হায়াতের পানি খাওয়ার জন্য তিনজন একসাথে সফরে গেছিলেন। গুটি গুটি পায় যেতে 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 আল্লাহর নিয়ামত পেয়ে গেলেন। হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান হাকিম একদিকে চলে গেল, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে চলে গেল, আল্লাহু আকবার, সিকান্দার জুলকারনাইন একদিকে চলে গেল। অনেক লম্বা চড়া ঘটনা। যাওয়ার পরে হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, দেখেন যে আসমান ছেদ হয়ে আল্লাহর রহমতের নূর জমিনের পরে পড়তেছে। কিছুক্ষণ পরে পরে এক এক ফোঁটা রহমতে আবে হায়াতের পানি জমিনের পরে আসতেছে। হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই নিয়ামত যেই কাজের জন্য আল্লাহ দান করেছে, সেই নিয়ামত সেই কাজে ব্যয় করার নাম হলো শুকরিয়া। উনি আগে আল্লাহর শুকরিয়া আদায় করে ওই পানিটা পান করে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ওখানে একটা নিশানা গেড়ে দুইজনকে তলাশ করতে এসেছে। খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে আসলেন রহমতের পানি, আবে হায়াতের পানি। হযরতে লুকমান হাকিম একদিকে, হযরত বাদশা সিকান্দার জুলকারনাইন আর একদিকে। এইবার এদেরকে এসে ফেলো, বলে তোমরা কি পাইছো? বলে না, আমরা পাই নাই। হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি পেয়েছি, চলো বন্ধুরা সেখানে যেয়ে খেয়ে দেখি। সেখানে যায় দেখে নিশানা ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমত ওখানে আর নাই। তিনজন বন্ধু গেছিলেন একসাথে। লুকমান হাকিম বড় জ্ঞান বিচক্ষণ আলোক, ওদিকে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিকান্দার জুলকারনাইন, তিনজন গেলেন, কিন্তু নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শুকরিয়া আদায় করছেন। আর ওনারা একজন কিছুরা নিশানা পাইছিলেন, কিন্তু বললে যে বন্ধুকে ডেকে নিয়ে এসে খাই, কিন্তু সে সময় আরো পাই না। কথা কি বুঝতে পারলেন? এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলেছিল, হে বৎস শোনো, তুমি কি করবে? সালাত আদায় করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ দেবে। সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ দেবে, তোমার কণ্ঠস্বরকে নিম্নগামী করবে, প্রত্যেকটা কাজ মধ্যপন্থায় করবে। আল্লাহ রব্বুল আলামিন এই নসিহাতটাকে পছন্দ করেছিলেন উম্মতে মুহাম্মাদের আখেরি কোরআনের মধ্যে। আল কুরআনু দাস্তুরুন কিতাবুল্লাহর মধ্যে রব্বুল আলামিন সেই গুণগানগুলো লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আকাইদ ফিকহ তাসাউফ যে পূর্ণাঙ্গ দিন, তাইত মদদ শক্তি পরিমাণে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা সংগ্রাম করা পুরুষ মেয়ে লোক সকলের জন্য ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কি করো? নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল বর্গকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই আয়াতের দ্বারাই তাবলীগে খাস প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথা কি বুঝতে পারলেন? দুই নম্বর হলো তাবলীগি হাকিকি বা আম ভাবে কোরআন প্রচার করো। আম মানে ব্যাপক, আম মানে কি? আর খাস একটা নির্দিষ্ট। আম মানে ব্যাপক আর খাসে নির্দিষ্ট। পরিবারের মধ্যে নির্দিষ্ট না, অধীনস্থদের মধ্যে আমার পিতা মাতা সন্তান, হ্যাঁ, বৌমা মেয়ে জামা ইত্যাদি, এর মধ্যে অধীনস্থর মধ্যে আমার অধীনে যারা আছে তাদেরকে অধীনস্থ। আর আম মানে কি? ব্যাপক। আম মানে ব্যাপক। আমভাবে কোরআন প্রচার করা, সর্বসাধারণকে সমভাবে আল্লাহর পথে আহ্বান করা। সর্বসাধারণকে সমভাবে কার পথে আহ্বান করবে? আল্লাহর পথে আহ্বান। ফরজে কিফায়া, এটা কি? এর হুকুম হলো ফরজে কিফায়া। কোরআন হাদিস ফিকাহ তাসাউফ, কোরআন হাদিস ফিকাহ তাসাউফ, তথ্যবিদ আলেম হওয়া সত্য। কি সত্য? আলেম হওয়া সত্য, তথ্যবিদ, কোরআন হাদিস ফিকাহ তাসাউফ।
এটা কি তাবলিগ? আম তাবলিগ। পশ্চিমারা যেই তাবলিগটা নিয়ে বড় হয়েছে ইলিয়াজি স্বপ্ন, এটাও সেই আম তাবলিগ, কিন্তু আসলে তা নেই। কয় আমরা শিখতে আইছি। আমি কি কইছি ভাই আমি এখানে দিন শিখতে আইছি? কথা কন না। আমি কাছে দিয়ে খালি পাইছি শিক্ষক, আমার শায়েখ ও মুর্শিদ আমার যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য আমি আসছি। আমি বলিনি ভাই আপনাকে কাছে কলমা শিখতে আইছি, সূরা ফাতিহাটা একটু মস্ক করাই দাও, আমি রাকিবুল্লাহ একটু শিখে যাই আইছি না। এই জন্য ফরজে কিফায়া আলেম হওয়া সত্য, কোরআন হাদিস ফিকহ তাসাউফ তথ্যবিদ আলেম হওয়া সত্য। এই জন্য তাসাউফ বিহীন নাকে জালেম নাকে জামির গং যারা আম তাবলিগ করে, বরং এটা হলো নাজায়েজ, বরং ওয়ারিদ আনিল জাহিলিন, আল্লাহ বলছেন জাহেলদের থেকে দূরে থাকো। কথা কি বুঝতে গেছে? এই জন্য যিনি কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, ফরজে কিফায়ার এলেম যার মধ্যে হয়েছে, তিনিই আম তাবলিগ করতে পারে, তিনি সমভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারে। ভাই আসুন, আপনি গুরুরের মধ্যে আছেন, আপনি ধোকার মধ্যে আছেন, আপনি 5 বানায় 6 উসুলে চলছেন, আল্লাহর দিন হলো 40 উসুলে, আপনি 40-এর দিকে আগায় আসেন। 40 শিক্ষা করলে আমল করে এহকালে কল্যাণ, পরকালে মহামুক্তি, আল্লাহ দিদার বেহেশত পাওয়া যাবে। আর আপনি যে আমলগুলো করতেছেন সব গুরুরের মধ্যে, ধোকার মধ্যে, কোরআন হাদিসের খেলাফ। এই কথা যিনি বলবেন, এরপরে হামলা আসতে পারে, এরপরে মামলা আসতে পারে, এরপরে কি হতে পারে, বহাজের ব্যবস্থা করা হবে। এখন তুমি কিছু জানো না, সূরাতুন আনসালনা ফারাদনা, সূরা ফাতিহা তুমি জানো না, আল্লাহু আকবার। এখন তুমি কিভাবে মানুষকে সমভাবে আহ্বান করতেছো? একজন চুপ থাকে, আরেকজন জিকির করে, আরেকজন মসজিদের কোনায় বসে ঠুস মারে, বলে যে আল্লাহর রাস্তায় গিয়ে শব্দ করেছে। এটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নাই, কিয়াসে নাই, ফিকাতে নাই, মান্তিকে নাই, উসুলে নাই, বালাগাতে নাই, আমপারায় নাই, লাল কায়দায় নাই, বুগদাদি কায়দা নাই, সেফারায়ও নাই, বুগদাদি কায়দায়ও নেই। আছে কোটি কোটি যাচ্ছে আছে খবর আইগুরে হয়েছে, ঠিক না বেটি? এই জন্য সমভাবে আল্লাহর পথে আহ্বান করার সর্বশ্রেণীকে, এর জন্য সত্য হতে হবে। ফরজে কিফায়া এটা করা কি? ফরজে কিফায়া। নাঙ্গল আলার যাওয়ার দরকার নেই, ব্যবসায়ী যাওয়ার দরকার নাই, চাকরি আলার যাওয়ার দরকার নাই। হাক্কানি আলেম জামানার ইমাম, জামানার নায়েবে রসুল যিনি থাকবেন, তার যে খলিফাগণ আছে বা তিনি থাকবেন, তারাই কিন্তু এই আম তাবলিগ করবে। আমাদের কি পুরা কপাল মুসলমান মসজিদ আর বাড়ির মধ্যে সীমানা করে নিয়েছি ইসলাম। এসে আমরা এখন কলমা শরীফ শিখি, কেউ বা সূরা ফাতিহা মস্ক করে, বলে এইবার যে বিরাট একটা উপকার হয়েছে, ঘুমানোর আগে দোয়াটা শিখতে পেরেছি, ফরজ গোসলের দোয়াটা আমি শিখতে পেরেছি, উজুর দোয়াটা শিক্ষা করতে পেরেছি। ভাই আলহামদুলিল্লাহ বলো তো, ফরজ গোসলটা কিরাম করতে হয়? তখন কেবলা হয়ে মুখের দিকে চাইয়ে থাকে, দোয়াটা শিখিয়ে আইস। আমি বললাম যাও একটুখানি কাপনাতি দেরি, মুগুর নিয়ে বসে আছে, বাড়িয়ে শেষ করে দেবে। জান্নাত তো সোজা জিনিস নাই। কোরআন হাদিস ফিকহ তাসাউফ তথ্যবিদ কিতাবী সত্য বিশিষ্ট শরায়েত পূর্ণ আলেম যারা, হাক্কানি আলেম, আলেম উলামা উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল। নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তাদের সম্মান আল্লাহর কাছে বনি ইসরাইলের নবীদের মতো। মাজাল আলিমুন আও মুতাআল্লিমুন আলা খারিয়াতিন রাফা আল্লাহু তাআলা আযাবাল কবরি 40 ইয়াওমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, কোনো মহল্লার পথে, গ্রামের পথে যদি কোনো হাক্কানি আলেম বা তার ছাত্র হেঁটে যায়, রব্বে কারিম তার সম্মান অর্থে ওই এলাকাবাসীর কবরের আযাব 40 দিনের জন্য মাফ করিয়ে দেয়। তাহলে তাবলিগ কয় প্রকার, পালাম কয় প্রকার, বাদ আছেন আর একটা প্রকার। এই জন্য বেআলেম জাহেলের আম তাবলিগ আমাজ করা নিষেধ, বরং জাহেল ওয়াইজদের থেকে দূরে থাকা ওয়াজিব। জাহেল ওয়াইজদের থেকে কি থাকবে? নাকি সুর আর রুর আর ঢং আর রং। আরে বাবা, মেকআপ করিয়ে আর আল্লাহর ওলি ছিলে, ঠিক না বেটি? মানে সেই ইস্যু বই আইস চেহারা, কেউ কই কয় ওই দেখো হুজুরির কি চেহারা দিয়েছে, আল্লাহ কি বলি বলে না, চেহারা দেখে কি আল্লাহর ওলি হবে? সত্য আছে, কোরআন হাদিসে সত্য আছে, কেউ ওলি
আর কে গুলি। সত্য আছে না নাই? রাগ করতেছেন, কষ্ট হচ্ছে আপনার? জাহান্নামিয়াত খামসিনা আলফা সানা, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কাল, 40টা দুনিয়ার সমান 50,000 বছরের একটা দিন। মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে, সূর্যের জ্বালামুখগুলো নিচের দিকে দেয়া থাকবে, মাথার ঘিলু টাস টাস করে ফুটতে থাকবে, মানবেরা পানি 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 বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার জমিনে যারা কায়েদ ফিকহ তাসাউফ শিক্ষা করেছে, আমল করেছে, প্রসার করেছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে কি করব? হাউজে কাউসারের পানি পান করাই দেব। জাহান্নামের মধ্যে একদল চলে গেল। এইবার ফাইসালা হয়ে গেল, জাহান্নামের মধ্যে তাপ আর তাপ, তাপ আর তাপ। মেঘ আসতেছে, মেঘের মধ্য থেকে গরম পানি, গায়ের গোশতগুলো ছুটি ছুটি পড়ে যাচ্ছে, হাড়গুলো মাথায় চলে যাচ্ছে, জাকুম ফল খাওয়াই দিচ্ছে, কত যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। এর মধ্যে তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডার ব্যবস্থা করেন, ঠান্ডার ব্যবস্থা করেন, ঠান্ডার ব্যবস্থা করেন। এমনভাবে চিৎকার শুরু হবে, চিৎকার করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আল্লাহু আকবার। চিৎকার করতে করতে রব্বে কারিম এর মধ্যে কি করবেন? এমন শীত দিয়ে দেবে, এত শীত, এত শীত, এত শীত, একেবারে সমস্ত শরীর বরফের চাইতে বরফ হয়ে যাবে, দাঁতে দাঁতে বাড়ি খাবে, সব হবে। এইবার আবার জাহান্নামীরা কান্না শুরু করবে, আল্লাহ এই শীত আমরা চাচ্ছি না, এই ঠান্ডা তোমার কাছে চাই না, রব্বে কারিম আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরেই দাও। দুনিয়ার জমিনে যারা শীতকে অপেক্ষা করে ফজরের সালাত আদায় করবে, শীতকে অপেক্ষা করে ইলমের মজলিসে থাকবে, শীতকে অপেক্ষা করে আল্লাহর ভয়ে কন্দন করবে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। জমিনের পরে কম কম হাসবে, বেশি করে কাঁদবে, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। রব্বে কারিম বলে, এই ঠান্ডা থেকে আমি তাদেরকে হেফাজত করে এই কি করব? সালামান আলা ইব্রাহিমের মতো এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দেব। মরার সঙ্গে সঙ্গে তাদের কবর হবে জান্নাতের বাগিচা। 3 নম্বর হলো তাবলিগে হুকমি। এই তাবলিগে হুকমি মুসলমান সমাজের জন্য ওয়াজিব, ফরজ। রসুলের অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রসুলকে টাকা পয়সা, জানে মালে সাহায্য সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা। তা বনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো, নেকের কাজে, তাকওয়ার কাজে। কুনু আনসার আল্লাহ, মক্কা থেকে যারা হিজরত করে মদিনা শরীফে গেল, আনসার মানে কি? সাহায্যকারী। মুহাজির মক্কা থেকে মদিনা শরীফে গেল, হিজরত করেছে মুহাজির। আর আনসার হলো কারা? মদিনার বাসিন্দারা। এদেরকে ধরে তাদের কি করলো? তাদের থাকার জায়গার ব্যবস্থা করলো, তাদের খানা পিনার ব্যবস্থা করলো, অন্ন বস্ত্রের ব্যবস্থা করলো, অনেকের বিবি নাই, বিবির ব্যবস্থা করেছে। জানে মালে তাইদ মদদ ভাবে রহমতের নবীকে এত পরিমাণে সাহায্য সহযোগিতা করতে লাগলেন, এত প্রকারে হাদিয়া তৌফা দিতে লাগলেন, এত প্রকার মালি বন্দিগি দিতে লাগলেন। রহমতের নবী আমার হুজ্জাতে মিলাদে বিদায় হজে 100 উট কুরবানি দিয়ে দিল। দুনিয়ার ইতিহাসে বহুত বড় লোকের সংবাদ পাওয়া গেছে, কিন্তু যে 100 উট কুরবানি দিয়েছে এমন মানুষ পাই নাই। কোন আনসার আল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে তারা সাহায্য সহযোগিতা, ওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে, তাকওয়ার কাজে তারা সাহায্য সহযোগিতা করেছে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। জামানার হাদি নাইবে রসুল যিনি হবে, আম সমাজ তাদেরকে কি করবে? সাহায্য করবে। ধর্ম প্রসারের কাজে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমান সমাজের জন্য ওয়াজিব, মুসলমান সমাজে ওয়াজিব। তা বাদ দিয়ে খেয়েছে, কত দিবা, কয় মন দিবা, ক টাকা দিবা? আমিন আমিন সোম্মাই আমিন। ইমামুল রে করো আল্লাহ জান্নাতে শামিল। আছে না? না, 2000 টাকা দিয়েছে ইনামুল। আমিন ও আমিন সোম্মাই আমিন। ইমামুলকে করো আল্লাহ জান্নাতে শামিল। নাউজুবিল্লাহ। দানকারী রমা বাবের সুখে রাখবেন কবরে, নূরে টুপি মাথায় দিয়া হুটাইও কাল হাসরে। এটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নেই, কিয়াসে নেই, ফিকা নেই, মানতিকে নেই, উসুলি নেই, বালাগাত নেই, আমপারে নেই, লাল কায়দায় নেই, সেপারায় নেই, বুগদাদি কায়দায় নেই। এটা হলো ধোঁকা।
এ কি ধোঁকায় আছে। এই জন্য এখন আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে হাদি রসুলকে কিভাবে তারা সাহায্য করেছিল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াকে তারা কোন টাকা দিয়ে সাহায্য করেছিল? জাগরারি চক প্রত্যেক বছরে 5,000 করে উঠোই না 50,000 উঠোই দিল না, মিয়া তা না। এই জন্য মুসলমানের জন্য আল্লাহ রব্বুল আলামিন 5টা ফান্ড দান করেছেন। এই 5টা ফান্ডের বর্ণনা পাক কালামে আছে, বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বর রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি চাউলের ফান্ড, ওয়াকফ ফান্ড, যুদ্ধ বাক যুদ্ধ বা জিহাদ ফান্ড। এই 5টা ফান্ডের যে টাকা হবে এইটা দিতে হবে জামানার হাদি মুর্শিদে কামেলের কাছে। তিনি রাষ্ট্রপ্রধানের মতো দায়িত্ব করবে, ইমামে আদেল। আল্লাহু আকবার। যতদিন খিলাফত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এইভাবে চলবে। আর যখন খিলাফত প্রতিষ্ঠিত হবে তখন ইমামের সর্বশ্রেষ্ঠ বড় ইমাম যিনি থাকবেন তাদের ছোকরা ইমাম হিসেবে যারা কাজ করবে তাদেরকে দেওয়া অজীব হবে। মুসলমান বাবাজি রোজগার করবেন 40 এক দিতে হবে, ফসল ফান্ড থেকে 40 এক দিতে হবে, মুষ্টি ফান্ড প্রত্যেক দিন রাত্রে দিনে পাক করার সময় যে আমরা রান্না করার সময় যেটা ওঠাই ওখান থেকে 1 মুঠ নিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। ওয়াকফ ফান্ড কায়েম করতে হবে, যুদ্ধ ফান্ড, বাকযুদ্ধ, কলম যুদ্ধ, কিতাব বিজ্ঞাপনের জন্য এই যুদ্ধ ফান্ড কায়েম করতে হবে। এই জন্য এই 5টা ফান্ড মুসলমান যখন দিতে পারবে ইবাদতে রুহানি আদায় হবে, ইবাদতে জিসমানি আদায় হবে, ইবাদতে মালি আদায় হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরা হলো পাক্কা মুমিন মুসলমান। কদ আফলাহাল মুমিনুন, এরা হলো সফলকামী মুসলমান। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে দেহ আছে আত্মাও আছে, বলেন সুবহানাল্লাহ। 10টা গুণ যার মধ্যে থাকবে তিনি একজন পাক্কা মুমিন মুসলমান। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবীর সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন আল্লাহর নবীর চরিত্রটা কিরকম ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে যেই শিক্ষাগুলো ছিল ওইটাই আমার নবীর চরিত্র ছিল। আতাইবুন আল আবিদুন মিনাল আতাইবুন আল আবিদুন আসাইগুন আর রাকিউন। মুমিনের 10টা করে গুণ আল্লাহ তাআলা 3 10 30 জায়গায় বলেছেন, সুবহানাল্লাহ। 10টা করে গুণ 3 জায়গায় বলেছেন, 30 জায়গা। ইন্নাল মুমিনিনাল মুমিনাতুল মুসলিমিনাল মুসলিমাতুল কানিতিনাল কানিতাতিস সাদিকিনাস সাদিকাতিস সাবিরিনাস সাবিরাত। বলেন আল্লাহু আকবার। এই মুমিনের গুণ আল্লাহ তাআলা 10টা গুণ 3 জায়গায় বলেছে 30 বার। এই 30 গুণ যার মধ্যে থাকবে তিনি মুমিন। আর এর বাইরে যারা আছে হয় মুনাফিক নাই কাফের। এখন যদি মুনাফিক আর কাফের হয়ে কবরে যান আমার বলার কিছু নাই। কান একদিন আপনাকে জিজ্ঞেস করা হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে, চোখ জিজ্ঞেস করা হবে, চোখে সাক্ষী দেবে, নাকে সাক্ষী দেবে, হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে। কিলাদু খুলে আবু আবা এই ফেরেশতারা যখন তাকবরাই নিয়ে যাবে, তোমাদের কাছে কি কোনো নবী গিয়েছিল না? বলবে না, নবী যায় নাই। নবী তো যান নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কি গিয়েছিল নাই? বলে হ্যাঁ গিয়েছিল। তারা কি তোমাদেরকে বলে নাই আল্লাহর পথে চলতে হবে? এলেম আকাই তাহারাত নামাজ যাকাত এইভাবে উসুলগুলো তোমাদের বলে নাই? পূর্ণাঙ্গ দিন আকাই ফেকা তাসাও এটা কি তোমাদেরকে বলে নাই? বলে বলেছিল কিন্তু আমরা কর্ণপাত করি নাই। ও ফেরেশতারা যাও আল্লাহর কাছে একটু দরখাস্ত দিয়ে যদি আমাদের আর একটা বার সুযোগ দিয়ে কোথায় ইবাদাত মুআমালাত মুহলিকাত মুজিয়াত পার্টির পরেতেই উঠবো না, তার হিংসা মিংসা কোহানে আসবে, এত ইবাদাত করবো রে, তা আল্লাহরও ধারণার বাইরে। বলে নাউজুবিল্লাহ। বলে রুটি মাংনা ডাল ফিরি একবার হয়েছে, চান্স আরও হবে না, আর হবে না। কিন্তু আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আয়াতের ব্যাখ্যা সামনের দিকে লেখা আছে, দুনিয়ার জমিনে খালি আকাইদ ফিকার তাসাউফ শিক্ষা করে ইবাদত মুআমালাত সংক্ষিপ্ত আমল করত, হিংসা অহংকার আহমিকা থেকে বেঁচে থাকতো, যা শুনতো মানার চেষ্টা করতো। রব্বে কারিম একটা মাকামের মধ্যে দিয়েছেন। এইবার ফেরেশতারা এসে বলছেন, আল্লাহর মেহমানেরা আপনারা সামনের দিকে অগ্রসর হন। এই মেহমানেরা বলবে আমরা তো সুন্দর জায়গায় আছি, এ জায়গা তো সালতে পারবো না। বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আপনাদের সামনে যেতে হবে। কিন্তু যেতে চাবে না। ফেরেশতারা তাদেরকে অনুরোধ করে সামনে নিয়ে যাবে। এই যে স্থানে ছিল 470,000 গুণ সৌন্দর্য, সেই স্থানে যাবে। এইবার ওখানে যাওয়ার পরে
আল্লাহর ইখলাসের বান্দা বান্দিরা এত খুশি থাকবে, এত খুশি থাকবে, এত খুশি থাকবে, আল্লাহু আকবার। তারপর কিছুক্ষণ পরে, আবার কিছুদিন পরে, কিছু সময় পরে তাদেরকে বলা হবে, আল্লাহর মেহমানেরা, আজকে আর বান্দার পরিচয় হবে না, বান্দির পরিচয় নাই, আজকে হলো মেহমানের পরিচয়। আপনারা সবাই আল্লাহর মেহমান, আল্লাহ হলেন মেজবান, আপনারা হলেন মেহমান। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের সামনের দিকে নিতে যাবে, কিন্তু যাবে না। এইবার বহুত রিকোয়েস্ট করার পরে এবার সামনে যাবে। যেই স্থানে ছিল তার চাইতে আরো 70,000 সৌন্দর্য সেখানে। এটা দেখে বলবে, আমরা এখান থেকে আর যাব না। পিলার পাজা করে ধরবে, আমার হাত ছিঁড়ে যাবে, পা ছিঁড়ে যাবে, কিন্তু এত সুন্দর জায়গা থেকে আমরা যাব না, যাব না। রব্বে কারিমের পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার মেহমানের, আরে দুনিয়ার জমিনে নফসকে দমাইয়ে একমাত্র আমি আল্লাহর খালেস নিয়েতে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করেছো। এটা তো আমি আল্লাহর পক্ষ থেকে সামান্য তোহফা। তোমাদের জন্য এসে কোটি কোটি অগণিত অসংখ্য গুণ বেহেশত উদ্যান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইস্তেসকা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বিশ্ব সভার সভাপতি থাকবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই থাকবেন, আল্লাহ থাকবেন প্রধান অতিথি সেখানে। এইবার এমন সুন্দর জায়গা করা হবে, এমন গোল জায়গা করা হবে, একজনের দিকে আরেকজনের কোনো ফাঁসা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে রব্বুল আলামিনের দিদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার মেহমানেরা, তোমাদের কি কোনো চাওয়া পাওয়ার কিছু আছে? তোমাদের জান্নাত দিয়েছি, তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমাদেরকে ইজ্জত দিয়েছি, তোমাদেরকে রহমত করুণা বরকতের স্থান দান করেছি, তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলবে, আল্লাহ আমার একটা চাওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কি চাওয়া আছে বলুন? বলে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পক্ষে জালিলুল কদর একজন পয়গম্বর ছিল। সুবহানাল্লাহ। তিনি তাওরাত শরীফ পাঠ করতেন, এত সুর ছিল যে সমুদ্র মৎস্য পর্যন্ত তার তেলাওয়াত শুনতো। আমরা একটু তার কণ্ঠে আল কুরআন ও কিতাবুল্লাহ শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ আছেন কি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দাঁড়াবেন, লাব্বাইকে আল্লাহ। সুবহানাল্লাহ। বলে, আপনি আপনার কণ্ঠে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে। 1000 বছর তেলাওয়াত শুরু হয়ে যাবে। তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, প্রত্যেক জান্নাতি নারী পুরুষের গায়ে আল্লাহু আকবার পাখনা গজাই যাবে। 1000 বছর তেলাওয়াত করবে, গুনগুন করে সেই তেলাওয়াত শুনতে থাকবে আর উল্টে থাকবে। ইস্তেসকার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এই জান্নাতে যদি যেতে চায়, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুমজিয়াত, তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাগদুবুদ দাল্লিন। আল্লাহু আকবার। এও জগৎ হইতে পর জগতের রাস্তা চিনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর হক জানতে হবে, বান্দার হক জানতে হবে, অন্তর অসৎ স্বভাব থেকে দূরীভূত করতে হবে, সৎ স্বভাবায়ন করতে হবে। 4 ধারায় 440 প্রকার মাসলা শিক্ষা করবে, আমল করবে। এরাই হাক্কানি আলেম আরেফ। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আর এর বাইরে যারা করবে কিন্তু সমস্যা আছে। আর রব্বে কারীম আমাদের সবাইকে মান্য করার তৌফিক দান করে। বলেন আমিন।